অলরাইট গাইস, টেকনো আবারও হাজির হয়ে গেল ভিন্ন লুকের ভিন্ন স্বাদের স্মার্টফোন নিয়ে। কি ভাবছেন এটা কি কোনো এলিয়েন টেকনোলজি? হ্যাঁ, এভাবেই আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে টেকনো পোভা 6 প্রো 5G কে। টেকনোর এই পোভা সিরিজ বরাবরই ফিচারিস্টিক ডিজাইন নিয়ে হাজির হয়। এবার ডিজাইনের সাথে সাথে এর ক্যামেরা, পারফরমেন্স, ডিসপ্লে সব মিলিয়ে অসাধারণ এক ফোন হতে যাচ্ছে এটি। আর আপনি যদি এই ফোনটির স্পেসিফিকেশন, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেইলে জানতে চান তাহলে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। এরই মাঝে আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তো সাবস্ক্রাইব করেই ফেলুন। যাই হোক, আসুন তাহলে শুরু করি আজকের এই ভিডিওটি। এই ইউনিক দেখতে ফোনটি রয়েছে দুইটি কালার অপশন, মেটোরাইট গ্রে এবং এটা কমেট গ্রিন। পিছনে যেমনটা দেখছেন বিভিন্ন ধরনের প্যাটার্ন ব্যবহার করেছে, আবার এর উপরে আলো পড়লে কতটা সুন্দর লাগলে এটা এখানে দেখতেই পাচ্ছেন। পোভা সিরিজের ফোনে লাইটিং থাকবে না এমনটা কি হয়? এবার আরো ইউনিক এবং আরো সুন্দরভাবে ডাইনামিক লাইটিং ইফেক্ট ব্যবহার করা হয়েছে ফোনটিতে, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। এটা ছাড়াও পুরো বডি জুড়ে ফোনটির বেশ কিছু হাইলাইট উল্লেখ করেছে, এই যেমন NFC 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এখানকার নাম্বার 6 মনে করে দিবে হ্যাঁ এটা পোভা 6 সিরিজের ফোন। যাই হোক, ফ্রেমটি গ্লোসি ফিনিশড পলিকার্বনেট দ্বারা তৈরি। বাইরের ফিচার্স নিয়ে বললে রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। রাইট সাইডে রয়েছে ডুয়েল ন্যানো সিম কার্ড যুক্ত সিম কার্ড ট্রে, তবে চাইলে একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। টপ সাইডে পেয়ে যাবেন আয়ার ব্লাস্টার, স্পিকার গ্রিল এবং একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক। বটমে রয়েছে 3.5mm জ্যাক, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং আরো একটি স্পিকার গ্রিল। এর মানে আমরা এই ফোনটিতে স্টোরেজ স্পিকার সেটআপ পেয়ে যাচ্ছে। দেখুন, কোনো কিছু মনে হয় না বাকি রেখেছে এই ফোনটিতে। এছাড়াও টেকনো পোভা 6 প্রোতে আপনারা IP53 স্প্লাশ এবং ডাস্ট রেজিস্ট্যান্টের সার্টিফিকেটও পেয়ে যাচ্ছেন এবং ফোনটির ওজন প্রায় 198 গ্রামের মতো। আর হ্যাঁ, যেহেতু ব্যাক প্যানেলকে গ্লোসি করা হয়েছে তাই হাতে ছাপ পড়ে যেতেই পারে। তবে এর বক্সে থাকছে খুবই সুন্দর দেখতে একটি ফোন কেস, যেটা পড়লে কতটা ভালো লাগে দেখতেই পাচ্ছেন। ওভারঅল ফোনটির লুক আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অলরাইট, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের ফুল HD প্লাস অ্যামোলেড প্যানেল। এছাড়া এখানে রিফ্রেশ রেট 60, 90 এবং 120 হার্টজ করে অ্যাডজাস্ট করতে পারবেন। ডিসপ্লেটিতে আরো রয়েছে 1500 হার্টজের টাচ স্যাম্পলিং রেট। এছাড়া আউটডোরে দেখতে যাতে অসুবিধা না হয় তার জন্য রয়েছে 1300 নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লেটি চিন বেজেলকেও অনেকটা পাতলা করা হয়েছে যদি পোভা 5 প্রো এর সাথে কম্পেয়ার করেন। এর বেজেলের থিকনেস 1.3 মিলিমিটার। 2160 হার্টজের হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং ফিচার রয়েছে, যেটা আপনার চোখের নিরাপত্তা নিশ্চিত করবে। স্পেসিফিকেশনে বলে পোভা 6 প্রোতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080। যদিও পোভা 5 প্রো এর সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে এখানে, তবে প্রসেসরটা দুর্দান্ত ছিল। গেম টেম বেশ ভালোভাবে করতে পারবেন। এর আন্তর্জাতিক স্কোর 4,20,000-এর উপরে আসে। ফোনটিতে রয়েছে 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। তাছাড়া এখানে SD কার্ডের সাহায্যে চাইলে আরো স্টোরেজ এক্সপান্ড করতে পারবেন। ওভারঅল পারফরমেন্স নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। সফটওয়্যার ক্ষেত্রে এখানে পাচ্ছি হাইওয়েস 14 বেস অন অ্যান্ড্রয়েড 14। এছাড়া এখানে গেমারদের জন্য রয়েছে গেম স্পেস, যেটা গেমিং টাইমকে আরো বেশি এনহান্স করবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমরা ইন ডিসপ্লেতে পাচ্ছি। এছাড়া এখানে ফেস আনলক রয়েছে, আর এগুলো বেশি স্মুথ ভাবেই কাজ করে। গাইস, 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এখানে, সত্যি এটা দারুণ ব্যাপার। সাথে আবার রয়েছে 70 ওয়াটের চার্জিং। আর এই চার্জারতে চার্জ করলে 0 থেকে 50% চার্জ হতে সময় নেবে 20 মিনিটের মতো এবং 1 ঘন্টার কম সময়ের মধ্যে ফোনটি 100% চার্জ হয়ে যাবে। এবার আসেন ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি। এখানে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। তার মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেল একটি সেন্সর এবং এখানে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা রয়েছে। একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং অন্যটি AI সেন্সর। মূলত এটা চারপাশে রিং লাইটের মতো দেওয়া হয়েছে। ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, আর এখানে LED ফ্ল্যাশ লাইটও পেয়ে যাবেন। এবার আসুন ফোনটিতে তোলা কিছু ফটো স্যাম্পল দেখে আসি। ভিডিওগ্রাফি নিয়ে বলে এই রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30fps এ শুট করতে পারবেন এবং সেম ফ্রন্ট ক্যামেরা দিয়েও 2K 30fps এ শুট করা যাবে। এবার আসুন কিছু ভিডিও স্যাম্পল দেখে আসি। ওকে, ফোনটির দাম আসলে কত পড়বে শিওর বলতে পারছি না, কারণ এটা গতকালই ফিলিপাইনে লঞ্চ হয়েছে। প্রাইস সম্পর্কে জানতে পারলে ডিসক্রিপশনে দিয়ে দিব। তবে পোভা 5 প্রো এর প্রাইস 22,000 টাকার মতো ছিল। এই ফোনটির ডিজাইন, বিশেষ করে LED লাইটের ব্যাপারটা, অ্যামোলেড ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা মোটামুটি সব জায়গাতেই ভালো কিছু করার ট্রাই করেছে। আসলে এটা টেকনোর ফোন, তাই হয়তো এত কিছু সম্ভব। যাই হোক, কেমন লাগলো ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।